তোমরা আশা করি সবাই ভালো আছো, খাতা কলম নিয়ে সবাই বসেছো। তো আজ আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4 অঙ্ক করব। তো আমরা প্রথম অধ্যায় অনুশীলনী 1.4 এর অঙ্ক করব। 1.4 এর 1 নম্বর অঙ্কে ক নাম্বারে আছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। এখানে আমরা সমাধানটি হবে, আমাদের ভগ্নাংশ দুইটা হচ্ছে 5/8, 15/24। এখানে প্রথম ভগ্নাংশে আছে যে লব আছে 5, হর আছে 8। দ্বিতীয় ভগ্নাংশে লব হলো 15, হর হলো 24। তা আমরা প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর, সমান সমান কি পাবো? 5 গুণন 24 সমান সমান 5×24 120। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব। প্রথম ভগ্নাংশের হর হলো 8, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 15, 8 15 120। যেহেতু গুণনফলদ্বয় সমান, গুণফলদ্বয় সমান, সুতরাং 5/8, 15/24 ভগ্নাংশ যুগল সমতুল। উত্তর। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ভগ্নাংশ আছে এখানে। এই ভগ্নাংশ দুটির গুণনফল আমরা একই পাচ্ছি, অর্থাৎ আমরা সমতুল ভগ্নাংশর যে গুণফল দুটি পাওয়া যায় এই দুই গুণনফল দুটি একই হয়। তো ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা বাড়ির কাজ দিব। সেই বাড়ির কাজ তোমরা নিজেরা করবে। 7/11, 14/33 ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাসায় এটি করবে।
এরপর আসি আমরা 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো 2 এর ক নাম্বার আমরা লিখব 2 নাম্বারের ক। কি করব আমরা? নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আছে 2/5, 7/10, 9/40। এখানে সমাধান লিখলাম। আমরা কি করব? প্রদত্ত ভগ্নাংশগুলো যে হরগুলি আছে, হ্যাঁ, 5, 10, 40 এর লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখি প্রদত্ত ভগ্নাংশ গুলোর হর এর লসাগু। লসাগু সমান সমান কত হয় আমরা করে নিব। 5, 10, 40, 5 দিয়ে কাটলাম, 5 আটকে 5, 5 দুগুণে 10, 5 আটটা 40, আবার 2 দিয়ে করলাম 2, 1, 1, 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8, 5 আটটা 40, লসাগু হলো 40। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব। প্রথম ভগ্নাংশ কি পেলাম? প্রথম ভগ্নাংশ সমান সমান 2/5। এই 2/5 কে আমরা কি করব? এই যে এখানে 40 লসাগু পেয়েছি, তাহলে আমরা কি করব? 40 কে এর হর দিয়ে ভাগ করলে আমরা 8 পাই। যেহেতু 40/5 সমান সমান 8, তাহলে এই 8 কে আমরা লব ও হরের সাথে গুণন করব। 5 গুণন 8 সমান সমান 8 দুগুণে 16 ডিভাইড বাই 5 40। দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান 7/10। এখানে যেহেতু লসাগু 40, এই 40 কে আমি কি করব? ভাগ দিব 10 দিয়ে, তাহলে কি হলো? 4। তাহলে এই 7/10 কে উভয় পক্ষকে আমি 4 দিয়ে গুণন করব, লব এবং হরকে। তো আমরা গুণন করছি উভয় পক্ষে 4 দিয়ে, 10 গুণন 4 সমান সমান 4 7 28, 4 10 কে 40। এবার আমরা তৃতীয় ভগ্নাংশে যাই। তৃতীয় ভগ্নাংশ সমান সমান কত পেয়েছি? 9/40। তাহলে আমরা এখানে 40 কে 40 দ্বারা হর দ্বারা ভাগ দিব, সমান সমান 1। তাহলে আমরা উভয় পক্ষে এবার লব এবং হরকে 1 দ্বারা গুণন করব। 40 গুণন 1 সমান সমান 9/40। সুতরাং আমরা এক্ষেত্রে দেখছি যে তিনটি ভগ্নাংশেরই হর একই। তো যে ভগ্নাংশগুলির হর একই হয় প্রত্যেকের, সেগুলি হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং এখান থেকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম। ভগ্নাংশ কত? 16/40, 28/10,
28/40 9/40 পেলাম। এটাই উত্তর। শিক্ষার্থী, এবার আমরা একটি বাড়ির কাজ নিব। বাসায় আমরা এই ক নাম্বার অনুযায়ী আমরা বাড়িতে ক নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। ক নম্বর অঙ্কটি হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ এর খ 17/25, 23/40, 67/120। আমরা কি করব? এই ভগ্নাংশটির সমহর বিশিষ্ট কিনা তা কষে দেখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।